নমস্কার দর্শক বন্ধুরা, এ এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের সকল বাণী আজও আমাদের মতো সমস্যা জর্জরিত প্রত্যেকটি মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান পেতে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য গীতায় বলা শ্রীকৃষ্ণের কিছু বাণী তথা উপদেশ আমাদের মনে রাখা খুবই দরকার। এই সুবিশাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করেন, তেমনি ধর্মের দিক থেকে তারা প্রত্যেকেই আলাদা আলাদা ধর্মের অনুসারী হয়ে থাকেন। তবে শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় এবং নতুন পথের দিশা দেখাতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন অতিবাহিত করাকালীন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী। শ্রীমদ্ভগবদ্গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বদাই অন্যান্য ব্যক্তির তুলনায় সর্বশ্রেষ্ঠ হয়। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ একটি পূর্ণ কর্ম হিসাবে বিবেচিত হয়। শোনা যায় যে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কৌরবদের বিপক্ষে যুদ্ধ করবেন কিনা এই নিয়ে যখন দ্বিধাগ্রস্ত ছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর করার জন্য যে উপদেশগুলো তিনি অর্জুনকে দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। গীতায় মোট 18টি অধ্যায় আছে এবং মোট 700টি শ্লোক রয়েছে, যা সকলের জন্য পড়া যথেষ্ট কঠিন এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তাই আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার বেশ কিছু শ্লোক সম্পর্কে জানব, যা শুনে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ এবং স্বরূপ সম্পর্কে জানতে পারবেন। এই জন্য এই কথাগুলো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন। এমনকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং আপনার দিনটা শুরু করুন, যাতে সারাটি দিন আপনার খুবই ভালো কাটুক মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। তো চলুন জানা যাক শ্রীমদ্ভগবদ্গীতার বেশ কয়েকটি শ্লোক সম্বন্ধে। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন। যা হওয়ার তা অবশ্যই হবে, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চিত রূপ যার বুদ্ধি তো আছে, তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না। যে মানুষ শ্রদ্ধা ভাবে আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্তি করে, আমি তাকে ওই সব জিনিস দিই।
যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি। শ্রীকৃষ্ণ বলেন, যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর যাদের বুদ্ধি মায়াহরণ করেছে তারা আমার পুজো করে না এবং আমাকে পাওয়ার চেষ্টাও করে না। ইতিহাস বলে গতকালের জীবনেও সুখ ছিল, আবার বিজ্ঞান বলে কালকেও সুখ হবে, কিন্তু ধ্রুব বলে যদি মানুষের মন পরিষ্কার পরিচ্ছন্ন ও ভালো হয় তাহলে প্রতিদিনই মানুষের জীবন সুখের হবে। আপনি যখন খুব সুখে জীবন অতিবাহিত করবেন কিংবা আপনি যখন খুব দুঃখের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবেন তখন কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে উচিত হবে না, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। মানুষকে তার জীবনের সমস্যাগুলো থেকে কখনো পালানো উচিত নয়, তার পাশাপাশি সবকিছুই ভাগ্য আর ভগবানের ইচ্ছা, এই সমস্ত অজুহাত দেওয়াও উচিত নয়। পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন, কারণ আপনি সারা জীবনের যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তের মধ্যে সেই কাজ করে দেবেন। সংসারের মধ্যে যেটা সুখ বলে মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়। জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে, তাই প্রতিদিন নিজেই সারথি হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন।